আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে কিউজিএস ব্যবহার করে একটা বাফার জোন ক্রিয়েট করতে হয়। তো আজকে এক্সপেরিমেন্টালি আমরা ভাওয়াল ন্যাশনাল পার্কের মধ্য দিয়ে যে রাস্তা দুইটা গেছে, এই রাস্তার যে বাফার জোন আছে, অর্থাৎ রাস্তায় যে গাড়ি চলাচল করে তার কারণে দুই পাশে যে 500 মিটার এরিয়াতে শব্দ সৃষ্টি হয় সেটা, এবং যে বাউন্ডারি আছে এই বাউন্ডারির দুই পাশে বাউন্ডারির চারপাশে যে 2 কিলোমিটার এরিয়া আছে সেটা, এই দুইটা বাফার জোন কীভাবে ক্রিয়েট করতে আজকের ভিডিওতে আমরা দেখব। চলুন শুরু করা যাক। তো এর জন্য আমাকে প্রথমেই ওপেনস্ট্রিটম্যাপ থেকে ভাওয়াল ন্যাশনাল পার্কের এরিয়াটা এক্সট্রাক্ট করে নিতে হবে। আমি জুম করে দিচ্ছি। তো এটার আরেকটা সহজ প্রসেস আছে কিভাবে আপনি বাই নেম মানে নাম দিয়ে সার্চ করে জায়গাটাতে যেতে পারবেন, সেটা অন্য একটা ভিডিওতে দেখাবো। আজকে নর্মালি অ্যাজ ইউজুয়াল যেভাবে এক্সট্রাক্ট করি সেভাবেই করছি। কুইক ওয়েজমে যাব। কুইক ওয়েজম থেকে যাব বাউন্ডারি, কিতে ভ্যালুতে দিব প্রোটেক্টেড এরিয়া, ইনে দেব ক্যানভাস এক্সটেন্ড, তারপর রান কোয়েরি। ব্যাস হয়ে গেল। এখানে খুবই বাজে একটা কালার আসছে, প্রপার্টিজে গিয়ে কালারটা চেঞ্জ করে দেব। গ্রিন না হলে দেখতে ভালো লাগে না। অপাসিটি হালকা কমিয়ে দিই, না থাক কমাবো না, তাই বাস ওকে। তো নর্মালি আমরা কুইক ওয়েজমে গিয়ে রাস্তাটা ভিজিবল করতাম, রাস্তাটা এক্সট্রাক্ট করতাম। তো আজকে আমরা একটা ডিফারেন্ট ওয়ে ট্রাই করি। এটা শেপ ফাইল, বাংলাদেশের রাস্তার যে শেপ ফাইলটা আছে শেপ ফাইলটা দিয়ে ট্রাই করব। যাব জিএস ফাইল, এইখানে দেখেন রুটসের যে শেপ ফাইল আছে সেটা আমি দিয়ে দিলাম। এই যে এটা বাংলাদেশের রুটসের শেপ ফাইল। তো এইখানে দুইটা রাস্তা আছে, একটা ঢাকা ময়মনসিংহ হাইওয়ে, আর একটা রাজেন্দ্রপুর টু কাপাসিয়ার যে রাস্তাটা আছে ওইটা। দুইটার প্রোটেক্টেড এরিয়ার ভিতর দিয়ে গেছে। এই দুইটা রাস্তা এবার আমি ক্লিপ করে নেব। এর জন্য যাব ভেক্টরে, জিও প্রসেসিং টুল, তারপর ক্লিপ, ইনপুট লেয়ারে দিব বিজিটি রুটস যেটা সেটা, ওভারলে লেয়ারে দিব বাউন্ডারি অফ প্রোটেক্টেড এরিয়া। বাকি সব কিছু ঠিকঠাক থাকবে। রানে ক্লিক করব, ব্যাস হয়ে গেল। এইবার আমার এই ভিতরের যে রাস্তাটা আছে শুধু সেটা আছে, বাইরেরগুলো নাই হয়ে গেছে, ভ্যানিশ। ওকে, এবার চলুন আমরা কীভাবে বাফার জোন ক্রিয়েট করতে হয় সেটা দেখি। এর জন্য যাব ভেক্টরে, ভেক্টর থেকে আবারও জিও প্রসেসিং টুল, একেবারে শুরুতে আছে বাফারে ক্লিক করার পর এখানে ডিস্টেন্সে দেখেন কি আছে, ডিগ্রিতে আছে, কিন্তু আমি এটা বলেছিলাম যে 500 মিটারে বলেছিলাম। তো এই ডিগ্রিটা কীভাবে মিটারে নিতে হয় চলুন দেখে নিই। এর জন্য আমি প্রথমে যেই ক্লিপ করে যে ফাইলটা নিয়েছি এটাতে যাব, এটাতে গিয়ে এক্সপোর্টে যাব, এক্সপোর্টে গিয়ে সেভ ফিচারেস, সেখানে গিয়ে দেখেন এইখানে সিআরএস গিয়ে যে অপশনটা আছে এপিএসজি 4326 WGS84, মূলত এইটার কারণে এই ডিগ্রিতে দেখাচ্ছে। এই সিআরএস সিস্টেমটা আমি চেঞ্জ করে এইটা দেব, সিউডো মার্কেটর যেটা আছে এটা দেওয়ার পর ফাইল নেম দেব একটা, রোডস দিয়ে দিলাম, আরও এডিএস রোডস, ফাইল নেম দেওয়ার পর ওকেতে ক্লিক করব। ওকে, আর আমার আগের যে শেপ ফাইলটা ছিল রোডের ডিগ্রিতে, এটা রিমুভ করে দিই যেহেতু আমার এটা লাগবে না। রিমুভ লেয়ার, ওকে। এইবার আমি যদি বাফার জোন ক্রিয়েট করতে চাই, এটা রাস্তাটা হলুদ দেখাচ্ছে, একটু রেড করে দিলে ভিজিবল হবে, দেখতে ভালো লাগবে। কালারটা একটু চেঞ্জ করে দিলাম, প্রশস্ততাও একটু বাড়িয়ে দিলাম, অ্যাপ্লাই। ওকে, এবার দেখতে ভালো লাগবে এই যে। ওকে, তো চলুন আবার বাফারে যাই। এবার ভেক্টরে যাব, ভেক্টর থেকে গিয়ে জিও প্রসেসিং টুল, সেখান থেকে বাফার, এই যে দেখেন এবার মিটারে চলে এসেছে। এখানে আমি মিটার দিব ডিস্টেন্সে 500 বলেছিলাম, 500। ওকে, ডান, রান, ক্লোজ। এই যে দেখেন বাফার জোন ক্রিয়েট হয়ে গেছে। তো এটা একেবারেই রাস্তাটাকে ঢেকে দিয়েছে। এটাতে যদি আমি ওপাসিটিটা কমিয়ে দিই প্রপার্টিজে গিয়ে, তাহলে এই রাস্তাটাও দেখা যাবে, এবং যে এই বাফার জোন ক্রিয়েট হয়েছে এটাও দেখা যাবে। ওপাসিটিটা একটু কমিয়ে দিই, কালারটাও চেঞ্জ করে দিলাম, অ্যাপ্লাই। ওকে, তো এই যে এবার দেখতে পারতেছেন এইটা হলো আমার রাস্তাটা, এবং রাস্তার দুই পাশে যে 500 মিটার করে বাফার জোন বলেছিলাম ক্রিয়েট করব সেটা হয়ে গেছে, অর্থাৎ এই পাশে 500 মিটার, এই পাশে 500 মিটার। ওকে, সো অনুরূপভাবে আমরা যদি এবার প্রোটেক্টেড এরিয়ার মানে ভাওয়াল ন্যাশনাল পার্কের চারপাশে এরকম 500 বা 2 কিলোমিটার বলেছিলাম, 2 কিলোমিটার করে বাফার জোন ক্রিয়েট করতে চাই, তো একইভাবে আমাকে যেতে হবে বাউন্ডারি প্রোটেক্টেড এরিয়াতে গিয়ে
বাউন্ডারি প্রোটেক্টেড এরিয়াতে গেলাম। সো এটা তো হচ্ছে ডিগ্রিতে আসবে, ডিগ্রি থেকে আমি মিটারে নিতে হবে। আগে দেখে নিই যে বাফারে যদি আমি গিয়ে বাউন্ডারি ইনপুট লেয়ারে বাউন্ডারি প্রোটেক্টেড এরিয়া দিলাম, এখানে দেখেন ডিগ্রিতে আসছে। সো একইভাবে এবার আমাকে হচ্ছে এটাকে মিটারে নিতে হবে। এর জন্য আমি যাবো এটা এই লেয়ারে গিয়ে মাউসের ডান বাটনে ক্লিক করে সেখান থেকে এক্সপোর্ট থেকে সেভ ফিচারেসে গিয়ে ফাইল নেম দিলাম ভাওয়াল ন্যাশনাল পার্ক। তো সিএডএসে গিয়ে দিব সিউডো মার্কেটর, তারপর ওকে, নতুন লেয়ার হয়ে গেছে। তো এই পুরনো লেয়ার লাগবে না, এটা রিমুভ করে দিলাম। যেটা আছে ওর কালারটা একটু চেঞ্জ করে গ্রিন করে দেই, অ্যাপ্লাই, ওকে, গ্রিন হয়ে গেল। তো এইবার হচ্ছে আমি যাব ভেক্টরে গিয়ে জিও প্রসেসিং টুল থেকে বাফার থেকে যে লেয়ারটা আছে এটা। আর এবার দেখেন মিটারে চলে আসছে, এখানে মিটারে দিব হচ্ছে 2000 মিটার, যেহেতু 2 কিলোমিটার বলেছিলাম। একক, দশক, শতক, হাজার, রান। এই যে দেখেন এটা কালার চেঞ্জ করে আমি অপাসিটিটা একটু কমিয়ে দিই, তাহলে প্রোটেক্টেড এরিয়াটা দেখা যাবে। হালকা গ্রিন দিলাম, অপাসিটি অনেক কমিয়ে দিলাম, অ্যাপ্লাই ক্লিক করলাম, ডান। এই যে দেখেন এই হলো আমার ভাওয়াল ন্যাশনাল পার্ক এবং তার চারপাশে 2 কিলোমিটার এরিয়া আছে। এই 2 কিলোমিটার এরিয়া আমার বাফার জোন ক্রিয়েট হয়ে গেছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এভাবে খুব সহজেই আপনারা চাইলে বাফার জোন ক্রিয়েট করতে পারবেন। এরকম নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলের সাথে থাকুন, সাবস্ক্রাইব করে উৎসাহিত করুন। আর কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।